হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের আমার পরিবারে আমন্ত্রণ জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা আমি কী বানাতে চলেছি। আজকে আমি বানাবো একটা মজাদার স্ন্যাক্স, দারুণ দেখতে দারুণ খেতে। চলুন তাহলে আমরা রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি আলু, কাঁচা আলু। আমি এইভাবে খোসাটা তুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলো গোল গোল করে স্লাইস করে কেটে নেব। দেখুন এইভাবে আমি পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা বাটিতে জল নিয়ে নেব। দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল জল। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু লবণ। এবার এই আলুগুলো এর মধ্যে আমি কিছুক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রাখবো। এবার আমি এটা ঢেকে দেবো 10 থেকে 15 মিনিট। ঢেকে এইভাবেই রেখে দেবো। দেখুন আমি 10 থেকে 15 মিনিট পর জল থেকে তুলে নিয়ে এইভাবে জলটা ঝাড়িয়ে নিয়েছি ঝুড়িতে রেখে। এবার আমি এই প্লাস্টিকটার মধ্যে আলুগুলো ভরে নেব। আমি প্লাস্টিকের মধ্যে আলুগুলো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার প্যাকেটের মুখটা এইভাবে চেপে ধরে আলুগুলো কর্নফ্লাওয়ারের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি এরকম একটা ছোট কাঠের টুকরো থেকে স্লাইস করে স্টিক। এবার এখান থেকে আমি আলুগুলো নিয়ে নেব। এবার আলুগুলো এইভাবে আমি ফোল্ড করে গোলাপটা তৈরি করে নেব। দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি কয়েকটা স্লাইস দিয়ে গোলাপটা তৈরি করে নেব। খুব সাবধানে এটা করতে হবে। দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি স্টিকগুলো দিয়ে এগুলো একটু গেঁথে জয়েন করে নেব। এভাবে আমি দুটো স্টিক দিয়ে সুন্দরভাবে এটা জয়েন করে নেব। খুব সাবধানে ধীরে করতে হবে। দেখুন একটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে আমি সব কটাই তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে, একদম অরিজিনাল গোলাপ। আমি আবারও একটা তৈরি করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এগুলো দেখতে যেমন খেতেও তেমন। অবশ্যই বাড়িতে আপনারা বানাবেন, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর এটা বারে বারে তৈরি করে রিকোয়েস্ট করবে। আমার তৈরি হয়ে গেছে। এইভাবেই আমি সবকটা তৈরি করে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার আমি এগুলো তেলের মধ্যে ভেজে নেব। আমি এখানে দুটো করে দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে আরও বেশি করে দিয়ে ভেজে নিতে পারেন। এইভাবে এক সাইডটা হয়ে গেলে একটু লাল হয়ে ভাজা, অপর সাইডটা আমি উল্টে দেব। এইভাবেই খুব সাবধানে উল্টে সব সাইডটা সুন্দরভাবে লাল করে ভেজে নিতে হবে। দোকানের চিপস তো আমরা অনেক খেয়েছি, এবার একবার এইভাবে ট্রাই করে বানিয়ে খেয়ে দেখুন। এটা দেখতে এবং খেতে কতটা সুন্দর লাগে। যে কাউকে বানিয়ে দেবেন আপনারা অনেক প্রশংসা করবে। দেখুন এইভাবে আস্তে আস্তে চারি সাইডটা উল্টে লাল করে ভেজে নিতে হবে। এগুলো খুব মুচমুচে এবং মজাদার খেতে লাগে। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে আস্তে করে উল্টে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে। চারি সাইডটা বেশ সুন্দরভাবে একটা গোল্ডেন কালার এসে গেছে। এবার আমি এগুলো প্লেটে তুলে নেব। আমি এগুলো তুলে নিচ্ছি। এবার একইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের আমার পরিবার থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য। এইভাবেই আশা করছি আপনারা আমার পাশে থাকবেন আর এইভাবে নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ দেবেন।
এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা রয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের প্রয়োজন খুবই, তাই আপনারা পাশে থেকে উৎসাহ দেবেন নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। আপনারা উৎসাহ না দিলে আমি নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ পাবো না। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এবার আমি এইগুলো থেকে ঠান্ডা করে নিয়ে তারপর আমি এই কাঠিগুলো আস্তে আস্তে বের করে নেব। দেখুন এগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি আস্তে করে নিয়ে এগুলো কাঠিগুলো বের করে নিচ্ছি। আমি কীভাবে কাঠিগুলো বের করছি দেখতেই পাচ্ছেন, এইভাবেই বের করে নিতে হবে। এইভাবে আমি আস্তে করে সব কটার কাঠি বের করে নেব। দেখুন আমি বের করে নিয়েছি, এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা এই রেসিপিটা গ্রিন সস কিংবা টমেটো সস দিয়ে খাবেন, দারুণ লাগবে খেতে। আমার এই রেসিপি দেখে আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনাদের প্রয়োজন আমার খুবই, কারণ আমার ছোট্ট চ্যানেল, আপনারা সাহায্য না করলে আমার চ্যানেলটি বড় হবে না। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনারা উৎসাহ দিলে তবে আমি নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ পাবো। পাশে থাকবেন, ভালো থাকবেন, আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে থাকবেন। দেখুন কতটা সুন্দর লাগছে। আমি টমেটো সস দিয়ে নিয়ে বসে পড়েছি, দারুণ খেতে। অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন।